ভয়ে আসলে খুলে নাই, কারণ আপনাদের লোক সংখ্যা অনেক বেশি, হয়তো সবাইকে দিতে পারবে না, এই জন্য ওনারা ইয়ে করছে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটুকু তেল আছে একেবারে শেষ বিন্দু পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এখন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান, আমাদেরকে কোঅপারেট করেন, যতটুকু তেল ওনাদের আছে আমরা ইনশাআল্লাহ শেষ করব। সবাই সুশৃঙ্খল লাইনে দাঁড়ান। এটা লাইভ করেন মিয়া। না, আমাদের কাছে যখন সকালবেলা তথ্য আসে যে জিয়া এন্টারপ্রাইজের সামনে প্রচুর মোটরসাইকেল আরোহী ভিড় জমেছে কিন্তু তারা কোনো তেল পাচ্ছে না, তো এটা সরজমিনে দেখার জন্য যে অবস্থাটা আসলে কি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা প্রশাসন থেকে আমি আসি আর আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আসেন, তো আমরা ভিতরে গিয়ে তাদের স্টক রেজিস্টারটা চেক করি এবং তাদের আসলে স্টক রেজিস্টারে তাদের দেখা যাচ্ছে যে এখানে কোনো তেল নাই, শূন্য, পেট্রোলের কোনো তেল নাই। তারপরে আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় 12টার মতো ড্রাম এবং এক একটা ড্রামে 218 লিটার পেট্রোল ধরে, তো আনুমানিক কম করে হলেও 2500 লিটার পেট্রোল এখানে মজুদ আছে। এত লিটার পেট্রোল মজুদ থাকার পরও তারা দোকান বন্ধ করে আছে এবং এটা যাত্রীদের জন্য, মোটরসাইকেল আরোহীদের জন্য এটা একটা হয়রানি। তো আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের সহায়তায় সুশৃঙ্খলভাবে পেট্রোল বিতরণ শুরু করা হয়েছে এবং যেহেতু তারা যে কাজটা করছে সেটা একটা অপরাধ এবং তারা মজুদ করে দোকান বন্ধ করে রাখছে, এই কারণে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সালের যে আইনটা আছে এই আইনে তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমি সকাল থেকে আসছি, সিরিয়ালে দাঁড়িয়ে আছি, আসলে এখানে যে এরা তেল দিবে কোনো নিশ্চয়তা পাচ্ছি না, মানে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা বসে আসছি। অবশেষে শুনতে পারলাম যে ওনাদের এখানে তেল আছে, তারপরে ওরা তেল দিতেছে না। পরে আমরা বাধ্য হয়ে সবাই মিলে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। পরে জামালপুরের সদর থেকে আইনের লোক আসছে, পুলিশের লোক আসছে, ওনারা দেখতেছে আসলে কি তেল আছে কিনা। যদি থাকার পরও আমাদের কাছ থেকে এই তেল না দেয় তাহলে এটা কঠোর শাস্তি কামনা করছি। ট্যাঙ্কিগুলো নিয়ে মনে হয় আমার বাড়ি এটা মনে হয় মেলান্দ থানা, আমি তো আই বলছি জামালপুর সদরে, এখন তেল নাই আমাদের ওইদিকে, দাম বেশি দেয়, আমি আই বলছি এদিকে, কইলাম তাকে তেল নিয়ে আহি। হ্যাঁ, এখানকে মনে হয় মোটর সাইকেল যদি বোতল নিয়ে আহি তাহলে কব নিশ্চিত দোকানদার, পাবলিক দোকানদারে বেশ বিক্রি করবো, সেজন্য মনে করেন ট্যাঙ্কি নিয়ে আইছি। এখন তো আমার তেল দিতে হবে, আর মনে করেন যদি আমি ওই যে হাজরাবাড়ি থেকে যদি আবার এই জামালপুর সদরে গাড়িটা তুলে নিয়ে আই, দেখা গেছে মনে করেন 500 টাকা, আমার 500 টাকা গাড়ি ভাড়ায় নিব, একটা গাড়ি রিজার্ভ নিয়ে আমার লাগবো, আর তেল দিব 200 টাকার, তাহলে 200 টাকার তেল ভরে এখন আমি 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে 300 টাকা আমার কেরা দিব।